গ্রোয়িং গ্রেট শেফস তরুণ শেফদের তৈরি করতে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট NHTTI 2018 সাল থেকে প্রথম শুরু করে বাংলাদেশে ইন্টারন্যাশনাল শেফস ডে উদযাপন এবং ফেস্টিভ্যাল। এবছরও 20 অক্টোবর সকালে NHTTI ভবনের সামনে প্রধান সড়কে শেফ শৃঙ্খল তৈরি করে ব্যানার সহ র্যালি দিয়ে এই দিনের সূচনা করা হয় NHTTI এর পক্ষ থেকে। ইন্টারন্যাশনাল শেফস ডে সেলিব্রেশন 2023 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের পরিচালক পরিকল্পনা মাহমুদ কবির, অধ্যক্ষ NHTTI শাকিল হোসেন, ম্যানেজার PR জিয়াউল হক হাওলাদার, আজিম শাহ GM সিপার্ল বিচ রিসোর্ট অ্যান্ড হোটেল, ডক্টর অনুপম হোসেন, ক্রীড়া ভাষ্যকর, উপস্থাপক এবং ক্রীড়া চিকিৎসক তাজবির আলী আহমেদ, সিরাজিস সালেকিন, সাফাইতুর রহমান এবং NHTTI 500 কালিনারি স্টুডেন্ট শেফদের পদচারণায় মুখর হয়ে ওঠে মহাখালী NHTTI ইনস্টিটিউট প্রাঙ্গণ। 120 জন ছাত্রছাত্রী অংশ নেয় কালিনারি কম্পিটিশনে। অ্যারাবিয়ান কুইজিন, ইটালিয়ান কুইজিন, টার্কিশ কুইজিন, চাইনিজ, জাপানিজ কুইজিন, থাই কুইজিন এবং বাংলাদেশের কুইজিন ছিল কম্পিটিশনের টেবিলে। মোট 10টি গ্রুপ অংশগ্রহণ করেছিল কম্পিটিশনে। প্রত্যেক গ্রুপে মোট 12 জন করে মেম্বার ছিল এবং 10টি গ্রুপ ডিসপ্লে করে তাদের কুইজিনের কালিনারি শিল্পের যে শিক্ষণ, কালিনারি শিল্পের যে আর্ট অফ প্রেজেন্টস এবং কালিনারি শিল্পের এই পুরো টেবিলটাকে দর্শকদের সামনে তুলে ধরা, সারা বাংলাদেশের সামনে তুলে ধরা। ইন্টারন্যাশনাল শেফস ডেতে একটি টিম চ্যাম্পিয়ন এবং একটি টিম রানার আপ হয়। 2018 সালে NHTTI যে উৎসবের ইনসেপশন করে, প্রতি বছর সেই হেরিটেজ পালন করছে NHTTI। এবারও সেই হেরিটেজ পালিত হলো। টিম তার্কিশ, তুরস্কের কুইজিন মেকাররা হলো চ্যাম্পিয়ন টিম আর বাংলাদেশের কুইজিন মেকাররা হলো রানার আপ। হোটেল সিপার সার্টিফিকেট অ্যান্ড মেডেল দিয়ে ইন্সপায়ার করে এবং সেই সাথে জব অফার, যেমন ফ্রেশ ফ্রম দ্য ওভেন তেমনি জব স্ট্রেইট ফ্রম দ্য গ্রাউন্ড। 120 জন ইয়াং শেফ, অফুরন্ত প্রাণশক্তি নিয়ে সকল ইয়াং শেফরা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের দেশসেরা উৎসবে, তাদের কুইজিনকে ইন্ট্রোডিউস করবার জন্য এবং অ্যাকনলেজড হবার জন্য। 120 পদের খাবারের সুপার কালিনারি ডিসপ্লে মোহিত করেছে অতিথিদের, অনুপ্রাণিত করেছে ইয়াং শেফদের প্রত্যয় গ্রহণ করতে, টু বিকাম ওয়ার্ল্ড শেফ অন দ্য ওয়ার্ল্ড শেফ ডে। তরুণ শেফদের মাঝে হেলদি গ্যাস্ট্রোনমি, ফুড ভ্যালু, ফুড কালচার এবং ফিউচারে এগিয়ে যাওয়া এবারের মোটোতে ফুটিয়ে তুলেছে NHTTI। পঞ্চমবারের এই আয়োজন শেফ গুরু, বাংলাদেশের প্রখ্যাত কালিনারি ব্যক্তিত্ব জাহিদা বেগম, NHTTI ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের প্রধানের তত্ত্বাবধানে এবারের উৎসব বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদেরকে অনুপ্রাণিত করেছে শেফ পেশাকে জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে, এগিয়ে যেতে, উদ্যোক্তা হতে, কালিনারি ইন্ডাস্ট্রিতে জব খুঁজে নিতে সারা ওয়ার্ল্ডে। NHTTI F&B প্রোডাকশন ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রথম 2018 সাল থেকে আমরা ইন্টারন্যাশনাল শেফ ডে পালন করা শুরু করি। যেহেতু NHTTI একটা আমব্রেলা হিসেবে কাজ করে সারা বাংলাদেশে এবং আমাদের যে শেফ ডিপার্টমেন্ট আছে প্রতি বছর এই ডিপার্টমেন্ট থেকে প্রায় 1500 স্টুডেন্টস বেরিয়ে যায় যে শেফ হিসেবে। সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। যারা এই প্রফেশনে আসতে চায়, জাস্ট জয়েন উইথ আস। এর মধ্যে যে কত একটা সাফল্য আছে, কত যে একটা স্বপ্ন আছে এবং এই কাজ করে আমরা নিজেদেরকে দেশে এবং বিদেশে নিজেদের অবস্থান রাখতে পারবো এবং দেশকে সাফল্যমণ্ডিত করতে পারবো আমাদের কুইজিন দিয়ে। আমরা চাই মানুষ এটা সম্পর্কে জানে। আমি বিভিন্ন দেশ ভিজিট করেছি। গত বছর আমি ওয়ার্ল্ড শেফ কনফারেন্সে গিয়েছিলাম। তো সেখানে আমি দেখেছি যে UAE-তে প্রচুর বাংলাদেশি কাজ করছেন। তো আমার যেটা মনে হয় যে আমাদের কুলিনারি প্রফেশনকে যদি আরও বেশি এনকারেজ করা যায়, আমরা অনেক বেশি স্কিলড ম্যান পাওয়ার দেশের বাইরে পাঠাতে পারবো। তো আয়োজনের পিছনে আমরা সবসময় NHTTI সাপোর্ট পেয়েছি। ইন্টারন্যাশনাল শেফ ডে আমরা সবাই সেলিব্রেট করছি ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের যত শেফরা এখানে আছেন বা ক্যারিয়ার বিল্ড আপের জন্য এসছেন, আমাদের NHTTI স্টুডেন্টরা এখানে আছে। আমি সবার একটা ফ্রুটফুল ক্যারিয়ার আশা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রফেশনাল কোর্স করার পরে তারা ইন্টার্নি করার পরে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তারা তৈরি হয়ে যায়। ঠিক আছে, দেশের থেকে দেশের বাইরে তাদের চাহিদা, তাদের ক্যারিয়ার গ্রোথ এটা তাদের জন্য খুব ইজি হয়ে যায়। NHTTI এই পথ চলাটা খুব সহজ করে দিচ্ছে। সারা পৃথিবীতে
যে শেফ হচ্ছে একটা পেশা এবং এটাকে হচ্ছে ডেভেলপ করার জন্য মানুষকে যেন আমরা ভালো একটা হাইজিনিক ফুড সার্ভিস দিতে পারি, আমার মতো সেজন্য হচ্ছে সবার মাঝে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি। এছাড়া হচ্ছে আমরা যারা আছি এরা কী বলে কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে ডেভেলপ করে যেন দেশ এবং হচ্ছে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে পারি এবং দেশের সুনামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, সেজন্য হচ্ছে আমরা এই কোর্স করতে আসি। আজকের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে যারা পার্টিসিপেট করেছে সবাই ভালো করেছে, আর যারা ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে প্রত্যেকের আইটেম খুবই ডেলিশিয়াস এবং খুবই টেস্টফুল এবং খুবই মানসম্মত খাবার প্রেজেন্টেশনে ভালো। আমি খুব হ্যাপি। আজকে ইন্টারন্যাশনাল শেফস ডে, এই শেফস ডে উপলক্ষে আজকে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালিত এনএইচটিটি যে উদ্যোগ গ্রহণ করছে, এই জন্য আমরা আসলে গর্বিত এই দিবসটি উদযাপন করতে পারে। দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য শেফস যে কোর্সটি একটি ইম্পর্টেন্ট বিষয়, কারণ আজকে হচ্ছে দক্ষ মানব সম্পদের যুগ এবং এই শেফদের চাহিদা ইন্টারন্যাশনালি বেশ আছে, যে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বাংলাদেশ থেকে অনেক শেফ নিচ্ছে। আমি মনে করি যে যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, যারা দক্ষ মানব সম্পদ হিসাবে দেশের এবং পর্যটন শিল্পকে কন্ট্রিবিউট করতে চায়, আমার মনে হয় শেফস কোর্স করাটা ভালো। এনএইচটিটিআইয়ের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, তাই এই প্রোগ্রামের একটি বড় পার্ট নিজেকে মনে করি, এই জন্য প্রতি বছরই আসি। আজকের এই প্রোগ্রামটি আরও যে ব্যাপারটি সামনে এনেছে সেটি হলো বাংলাদেশ যে কটি আসপেক্টে বহির্বিশ্বে পরিচিত, তার মাঝে একটি অন্যতম হলো বাংলাদেশি খাবার। সো এটিতে আমাদের ইয়ুথ বা ইয়াং জেনারেশন ইনভলভড হবে এবং নিজেদেরকে দেখতে পাবে বিশ্বমানে। প্রফেশনাল কমিটমেন্ট এবং সত্যিকারের শিক্ষা স্কিল নিয়ে যদি একজন শেফ হওয়া যায়, তাহলে সে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো 5 স্টার হোটেল, ইন্টারন্যাশনাল কর্পোরেট ফুড চেইনগুলির সাথে যুক্ত হতে পারে এবং নিজের প্রফেশনকে ডিগনিটির সাথে বহির্বিশ্বে পরিচিত করতে পারে। আজকের এই দিনে আহ্বান, যারা ইয়াং জেনারেশন, আপনারা অনেকেই চাকরির পেছনে ছুটছেন, কিন্তু আপনি চাকরি যদি করতে চান তার আগে নিজের স্কিল ডেভেলপ করুন। এটি একটি বড় সেক্টর যেখানে নিজেকে ডেভেলপ করতে পারেন। ডেভেলপ করে শুধু বহির্বিশ্বে বা দেশের 5 স্টার হোটেলেই চাকরি করবেন তা নয়, আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন। Having a look at the presentation done by the chefs at NHTTI, the upcoming students who have been training to present all their various different cuisines, on a tough decision, because I think everybody did a fantastic job. The effort was brilliant. The background research that they did in what they presented was fantastic. But and I see the enthusiasm. It is fantastic. I see a great career opportunity for the young Bangla chefs who have the whole world as their oyster. And I really believe, I wish them luck, that these young people have a superb career. Like I always say, that other people go on a holiday, they buy a ticket. These people will travel for free while working and seeing other countries and share their knowledge and enthusiasm across. So I wish them luck and happy International Chefs Day. আমাদের কুইজিন আমরা নিজেরাই বাছাই করে নিলাম হচ্ছে টার্কিশ কুইজিন। আমরা চেয়েছিলাম যে ভিন্ন ধরনের কিছু করার জন্য টার্কিশদের যে খাবারগুলো আমরা সার্ভ করে থাকি এবং অথেন্টিক ওয়েতে যেন আমরা সার্ভ করতে পারি। আমরা দেখা যাচ্ছে যে বিগত 1 সপ্তাহ ধরে আমরা হচ্ছে ট্রায়াল করেছি কীভাবে ফুডগুলো সার্ভ করা যায়, কীভাবে হচ্ছে আমরা অথেন্টিক যে টেস্ট আছে ওই টেস্টটা নিয়ে আসতে পারি। এবং হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে গতকাল সকাল থেকে এখন পর্যন্ত আমরা কেউ ঘুমাইনি এবং হচ্ছে আমরা এই একের পর এক ফুড প্রিপারেশন করে যাচ্ছি এবং আমরা যখন আজকে সার্ভ করেছি তখন আমাদের হয়তো অন্যান্যদের তুলনায় শঙ্কা ছিল যে হব কি হব না, কিন্তু শেষমেশ যখন হচ্ছে হলাম তো এটা আসলে সবার মধ্যে খুবই আনন্দের ছিল। কিন্তু দেখা যাচ্ছিল যে অনেকেই অনেক ধরনের খাবার সার্ভ করেছে, বাট আমরা একটু অথেন্টিক ওয়েতে সার্ভ করার চেষ্টা করেছি, তাই হয়তো আমরা উইনার হতে পেরেছি আর কি।